খালি বাড়ি তো মারতাম না গেটে, বেল বাজাতাম সাইকেলের কাড়াং কাড়াং করে। দেখছি আবার স্ত্রী পাটাম করে গেট খুলে দিল, সাড়াত করে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, আর পাটাম করে গেট লাগিয়ে দিল। আর আগে ভাই একটু আমি ডর ফক নিয়েছিলাম, এখন ভাই দেশ বিদেশ ঘুরে সাহস হয়ে গেছে। দু চারটা চোর চলে এলে ভয় না, ধরবো মারবো গিরিয়ে দেবো। কিন্তু তখন ভাই মানে কচুর গাছ দেখলি ডর লাগতো যে কিন্তু সালা চোর টোর হয় নাকি, মানে তখন ভয় লাগতো ভাই। তখন চ্যাংড়া হয়েছিলাম তাও ভয় লাগতো, এখন বয়স বেশি হয়ে গেছে তাও ভয় নাই, যে চোর তো মানুষ নাকি, এসে তো ডাইরেক্ট আমার পেটে চাকু ভরবে না, ওকে যদি খালি চাকু ভরতে সব মারবো তখন শট মারা করে উড়িয়ে দেবো। এখন ভাই ভয়টাই করি না, এই যে চলে কয়জন আসবে। তো কথা হচ্ছে যে এইবার বাড়ি গেলাম, পাটাম করে গেট খুলে দিল, আর গেট যেমন খুলে দিল বাড়িতে ঢুকে গেলাম, পাটাম করে দেড়ির গেট বন্ধ। আমাদের এলাকাতে পাড়ায় লোকের দেড়িতে গেট থাকে ভাই, খালি চোরের ডরে, কিন্তু চোরটাও ভেঙে দেয়, বাড়কা বাড়কা ঢিকি উঠিয়ে আর মারে হুড়া 3-4 জন হয়, দেখ কপাটকে ভেঙে দেয়, গেটকে ভেঙে দেয় আমাদের এলাকায়, বুঝতে পারছেন? বর্ডার এলাকা তো বাংলাদেশের চোর আছে, আর ওই ঢিকি উঠিয়ে নেবে, ঢিকি বুঝেন তো, আর 3-4 জনে মিলে ঢিকি ধরবে, আর পাঁচে হট ধরতে চলে গেল, আর দৌড়তে দৌড়তে কপাটা মারবে বাড়ি, হুড়কা সেটা ফ্রাম করে কপাট খুঁজে গেল, আর চোর ঢুকে গেল। আর চোর ঢুকে যায় একেবারে তাড়াতাড়ি গরু টরু যা আছে সোনা চাঁদি টাকা পয়সা নিলে, যদি একটু কচর মচর করে চাকু ঢুকিয়ে দিল, আর পেটে মেরি ফেলে দিব, ওকে দুনিয়া তার বাচ্চা রাখবে না। হ্যাঁ, তখন ওই বলবে বাবু যা আছে লিয়ে লাও রে বাবু, কিন্তু জান মারিও না, বেঁচে থাও, বেঁচে থাকলে সালাই টালাই বেঁচে খাবো, জান মারিও না, যা ছেলে উড়ে গেল। এরকম ওই জামা মানে এরকম চুরি করতো ভাই আগে, এখন নাই, তার বেড়া যেদিন থেকে হয়ে গেছে বর্ডারে, এখন ডাকাইতে নাই, চোর গালা আসছে, ঘুষকি চোরা গালা যা চুরি করে করে, কিন্তু এখন আর চোর টোর নাই ভাই, শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো ওই স্ত্রীটার নাম করছি, কত ভালো স্ত্রী ছিল। আর এখন যেটা ভাই বর্তমান স্ত্রী আছে আপনার, এই কাটিহার থেকে জালসাগরে বাড়ি গেছে, একদিন রাত 2টার সময় বাড়ি চলে গেছি, সাঁঝের বেলা আমাকে দিয়েছে, রাত 2টার সময় বাড়ি যে গেছি, বাড়ি যাওয়ার পরে গেটে হরেন মেরে চলে যাচ্ছি, 4 চাক্কার হরেন, গেট খুলে না, কি করব ভয় লাগছে, আর গেট খুলে না, কি করবো রে আল্লাহ, আর গেট খুলবেই না, ব্যাপার খারাপ। ফোন করছি মোবাইলের সুইচ অফ, আর গেটে বাড়ি মারছি, ব্যাটার নাম বলছে আরে রিজওয়ান, রিজওয়ান গেট খুল, রিজনের মা সেটা কি করবো ভাই। আমার বাড়ির পাশে সূর্যাপুরি আছে, ওদের লিয়ে যে এখানে বড় আইগিনা আছে, আইগিনাতে গাড়ি ভরে দেখি, ওরা সব ওসরা টোসরে শীত থাকে, এবার ওদের আইগিনাতে গাড়ি ভরে দেয়, গাড়ির ভিতরে শুতে গেছি, ওরা কইছে একটা গাড়ি এলো, লোক নামে না, আর দুজরা পায়খানা করে আসছিল লাইট নিয়ে, তখন দেখছে লোক নামে না, ফের গাড়িটা ভরে দেয়, আল্লাহ টাল্লা নিমিয়ে দেয়, গেট ফেট বন্ধ করে ফের শুতে গেল। ওরা ডরে আর কেউ কাছে বেড়ে না, আমি কাঁচের মধ্যে দেখছি যারা কি করছে, গোটা গায়ের লোককে উঠে এলেছে, কিন্তু ওরা ডর ফোকনি তো, গোটা গায়ের লোক উঠে গাড়ির কাছে কেউ ভিড়ে নেয়, বগলত না যাইস দূরত সে দেখ, ওরা দূর থেকে দেখছে, কাছে কেউ ভিড়ে না। আমি তখন নিন পাড়তে লাগলাম, নিন পাড়তে পাড়তে যখন ফজর হইলো, নামাজ টামাজ পড়া তখন বাড়ি যাচ্ছি, দেখছি তো গেট খুললে, তখন গাড়ি বললাম, বুঝতে পারছেন? তো ওই স্ত্রীটার নাম করবেন আপনি, হ্যাঁ করবেন যে ভাই, বাঙালের বাড়ি শুতেছে, তো স্ত্রী হইতে হবে খাদিজার মতন, সব সময় ওকে স্ট্রং হয়ে থাকতে হবে, যে আমার স্বামী গেছে, কখন আসতে পারে, কখন হঠাৎ চলে আসবে নাকি। তো ওই স্ত্রী, ওগুলা স্ত্রী মরে গেছে দোয়া করছি, মরে গেলে দোয়া করবো, হ্যাঁ কি ভাই, একবার দোয়া করবো জি ভাই, ফের ইউটিউবে সিনেল বেলে রাখবে, তুমি খালি জাল সাথে যাই সে কইছো, ইয়াক ঝাওয়ালা, বুঝতে পারছেন? মানে ইউটিউবে বলছি, ইউটিউবে শুনেছে তো ও তো আর ইউটিউব শুনতে হবে না, মোবাইল দিন আমার হাতে, ওর ভাইয়েরা তখন দেখে ওকে ভাইয়া করে, তখন ওকে শুনে ছাড় দেখাই, যখন বেড়ে দিয়ে যে দেখ কি করেছে, বুঝতে পারছেন? তখন রাখছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন বনো, এটা আমি বদনাম করি না ভাই, একটা গুণের কথা বলছি, এটা আপনারা বললেন না পুলিশে বদনাম করছে, এটা স্ত্রীর বদনাম নয়, এটাও ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে স্ত্রী বনতে গেলে খাদিজার মতন বনতে হবে, ভালো স্ত্রী বনতে হবে ভাই, স্ত্রী বনতে গেলে ভালো বনতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, যত্ন করতে হবে, সেবা করতে হবে। স্বামীকে যদি বেমারি হয়ে যায়, মনে করছে তোমাকে ব্যারাম হয়ে গেছে, যেরকম ছেলে পিলেকে বেটাকে বেমারি হয়ে যায়, তো মনে হয় আল্লাহ আর বেটাকে ব্যারাম না দিয়ে আল্লাহ তুমি হাঁকে ব্যারামটা দিতে, তো মনে হয় ভালো হতো, আর বেটাকে না হাঁকে হলে ভালো হতো নাকি, এটা মনে হয়, মানুষ মনে করে। তো ওইরকম যদি স্ত্রীকে ব্যারাম হয়, তো মনে মনে যদি মন ভরা স্ত্রী হয়, আল্লাহ আমার স্ত্রীকে ব্যারামটা না হয় আল্লাহ আমাকে হলে লাগছে ভালো হতো। পুরুষকে যদি ব্যারাম হয়,
পুরুষটার ব্যারাম দেখে স্ত্রীটা অনুভব করবে, আল্লাহ আমার স্বামীকে ব্যারাম হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি ভালো করো, আল্লাহ ওই ব্যারামটা ওকে না হয়ে আমাকে হলে ভালো হতো। ময়া মহব্বত কেমন। আর লাইলা মাজনুকে দেখেছেন, লাইলাকে মারছে তো মাজনুর গতরে বাড়ি ফুটছে, মাজনুকে মারছে তো লাইলার গতরে বাড়ি ফুটছে। ভাই ওর চোখে কিছু সুঝে না, লাইলার চোখে মাজনু, আর মাজনুর চোখে লাইলা। পৃথিবীতে আর কিছু সুঝে না। বুঝতে পারলেন? ময়া মহব্বত এমন জিনিস, স্ত্রী পুরুষে যদি ময়া মহব্বত থাকে রে ভাই, দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে বেহেশত খানা, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন যদি স্ত্রী ভালো মতন হয়। আর স্ত্রী যদি মনের মতন না হয় ভাই, পৃথিবীতে জাহান্নাম। পৃথিবীতে ভাই শান্তি পাওয়া যাবে না, পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না। পৃথিবীটা হচ্ছে একটা শান্তির জায়গা, স্ত্রী যদি ভাই মনের মতন হয়। আর যদি মনের মতন না হয়, মোটা ভজনকে যদি বিয়ে করে নেন তাহলে ঝামেলা। ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, আর স্ত্রীটার বুদ্ধি নাই, হাফ মাইন্ড, ই খাপা বেরেন্টালি, আরো অতখানি বুদ্ধি নাই, বেচারিকে জ্বর হয়ে গেছে। ই তখন জ্বর হয়েছে তো কিছু লোক উনহানি থাকে, বিছানায় পড়ে খালি আরে একটু মাথায় লাগছে কি পেটে লাগছে কি শরীর ব্যথা করছে, জ্বর হলে তো ব্যথা করবে নাকি? তুই খেপা ওখানে ব্যথা সহ্য করতে না পেরে কোথায়ছে ওর স্ত্রী যে ওর মাথা টিপছে, হাত টিপছে, পা টিপছে, গলা টিপছে, কি জি আর বাপ কিছু খাইবা নাকি? চারটি ভাত গালায় না দিব যে, বললে রুটি পাককে চাল কালার হাতে দিব না, বললে কি দিব? চারটি কাঠ খোলার ভুজা, নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়া একটা ডিম ভেঙে দিব। ওইগুলা কেছো খাওয়া না গে মা, এ মাগে। তোমার স্ত্রী কইছে গেলা কথা, কই না রে বাজি, এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি। মানুষ বলে একটা কথা, যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি? তো ওইরকম ই যেমন পাগলা ওইরকম এটা পাগলি। তো এরকম ভাই পাগলি টাগলি ভাই বিয়া করিয়েন না। কালেকশন করতে লাগবে, মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে আপনাকে? হ্যাঁ, এগুলো কি চলছে এগুলো? আপনারা গীত শুনবেন না? না, তো কথা হচ্ছে ভাই দেখে শুনে একটু ভালো দেখে বিয়ে করবেন, 4 লাখ স্ত্রী নিয়ে আসবেন, মনের মতন স্ত্রী নিয়ে আসবেন ভাই। আর ওই স্ত্রীকে নিয়ে এসে দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন। আর যদি স্ত্রী ভালো মতন হয়, স্ত্রী আপনার মনের মতন হয়, তাহলে আপনি সুখ শান্তি পাবেন পৃথিবীতে। বুঝতে পারছেন? কিন্তু ভাই স্ত্রীটা দেখে শুনে করবেন ভাই, খুব ভালো দেখে, তার ভিতরে দিন থাকে, পরহেজগারি থাকে, ইমানদার হয়, তাহলে আপনার স্ত্রী ভালো হবে। আর যদি স্ত্রী ভালো না হয়, আপনার দুনিয়াটা ভাই বেকার, পৃথিবীটাই আপনার শেষ। আপনি দুনিয়াতে জান্নাত যেতে পারবেন না, মানে দুনিয়াতে আপনাকে অশান্তি ভোগ করতে হবে, টেনশন ভোগ করতে হবে, আপনি শান্তি পাবেন না ভাই। আর মনের মতন স্ত্রী হলে আপনাকে কাপড় খসতে জিন্দগিতে হবে না, ভাত খুলে জিন্দগিতে খেতে হবে না, আপনাকে শরীরের মোল টোল উঠাইতে হবে না, ওই সাবুন মাখে রগড়ে দিবে একদম জুত করে, মানে সেবা তাবেদারি খিদমত যা করতে হয় করে দিবে। কিন্তু মনের মতন স্ত্রী না হলে আপনাকে ওই বাংলাদেশে ভাই স্ত্রীটা আমাকে কাপড় সাফ করে দেয় না, সাবুন দিয়ে দেয় না, কাপড় সাফ করে দেয় না বাংলাদেশের মহিলারা। তা আমি জিজ্ঞাসা করলাম, ওখানে জালসায় গেছি তো, যে জিজ্ঞাসা করছি যে হাজি তোমরা স্বামীর সেবা করো না, শার্ট গাঞ্জি গালাতে সাফ করে দাও না, সাবান লাগিয়ে দাও না, ব্যাপারটা কি কেনে দাও না? বলে হুজুর আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? দেখছেন আর কি কথা। ওই বলে কার একটা বেটা মানে বিহে দিয়েছে, আগে সকালে উঠে যেত, আর বিহে দেওয়ার পর থেকে আর সকালে উঠে না, বেলা 8টা-9টা করে বিছান থেকে উঠছে। ওর বাপ কইছে, হ্যাঁ রে বেটা তুই বিহার আগে উঠে যাতি, কাজ কামগালা দেখতি ভোরে ভোরে সকাল সকাল, এখন তুই বিছান থেকে উঠেছিস না, এত 8টা-9টা বেলা ভোর শুয়ে থাকছিস, কি ব্যাপার? হ্যাঁ, তখন ও কইছে বিহা করানি তো বুঝনি, বিহা করে তাক তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, বিহা না কোনো তো তুই কোনটা দেখা হলি রে, তখন ওর বেটা করে থেকে। তো ওইরকম বাংলাদেশের মহিলা গেলা কইছে আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? আমি কেনে কইছে হার বাপ ওকে 5 লাখ টাকা দিয়ে কিনে এলেছে ওর শার্ট সাফ করার লেগে, ও হার কাপড় সাফ করবে। কথাটা তো ভালোই, দাওয়াটা ভালোই হয়েছে। টাকা যখন নিয়েছে তো তোমার কাপড় সাফ করে দেবে, ঠিকই দিবে। টাকা কেনে নিয়েছে, আমাদের ইন্ডিয়াতে ভারতে দেখিছিলাই না, টাকা লাই না কেউ, যেটা বলবো ওটা কাপড় সাফ কর বলে তাড়াতাড়ি
এই পড়া শুন, বলে হ্যাঁ কি কহ, এই তাড়াতাড়ি এখানে খাড়া, বাতাস কর, বাতাস করছে, যেটা বলছি ওটাই শুনছে নাকি? তার মানে আমরা টাকা নিনি, বেশি রকম করলে চল খালি এখানে টিপ মারে উড়ে যা, তারপরে টাকা তো 2-4 লাখ ঘুরিয়ে লাগবে না নাকি? আর ওখানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে আর বিয়ে করছে, তো ওর স্ত্রীকে আবার সাফ করতে পারবে, তো দাওয়াটা ভালো হয়েছে তো ভাই। স্ত্রী ভালো মতন লেন, মনের মতন লেন, পরহেজগার লেন, ইমানদার লেন। আর মা বোনেরা তোমরা স্বামীর সেবাটা ভালো করে করি। মেয়ে ছেলে আছে যে ভাই না, সব চলে গেছে আছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন, বিবি রোহেমার মতন তোমরা স্বামীর সেবা তাবেদারি খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, তাহলে তোমরা জান্নাতে যাবে, কোনো অসুবিধা নাই। আর ভাই আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসবেন, স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন, বুঝতে পারছেন? স্ত্রীকে একটু ভালোবাসবেন, বুঝতে পারছেন? এরে ভাই এই যে যেটি এখন মোবাইল আছে, শুনেন, যেটি মোবাইল এখন চালু করা আছে, এটি মানে সবটি যদি খালি সকালে ক্লিক করে তো সারা পৃথিবী মানে 200 কয়টা দেশ আছে, 19টা না কয়টা পৃথিবীর মধ্যে মানে ডাঙ্গা, তো যেখানে ডাঙ্গা আছে ডাঙ্গা ভরিও মানে সবার মোবাইলে পৌঁছে যাবে, বুঝতে পারছেন? আর হজরত আলী তো এমনি ভাইরাল নাকি, মানে ইউটিউবে ভাইরাল, কিন্তু যখন বলে দিছি কিনা তখন বলছে যে মৌলী সাহেব আপনি, আমরা গীত বলছি তো নিষেধ করছি যে মা বোনেরা তোমরা গীত কইও না, গীত গাইতে হয় না, গীত গাহাটা নিষেধ আছে, যে তোমরা গীত গাইও না, আমরা মানা করছি। আর গীত গালা যদি যারা গীত গাইবে ওরা ছোট মেয়ে ছেলে মানে হালকা বয়সের মেয়ে ছেলেরা গীত গাইতে পাবে, যারা সাবালক হয়নি ওরা গীত গাইবে, তো অর্থটা যাতে ভালো হয়, খারাপ না হয়। তো এই গীত গালা গাহা যাবে, যেরকম ওরা সকালে যখন টাকা উঠায় আর গীত গাহে, ওই যে মোবাইলে শুনছেন, খেসারির ছাত খায়া ভারে, খেসারির ছাত খায়া ভারে, ঘেরাছি তোর দুয়ার ভারে, ঘেরাছি তোর দুয়ার, 2-4-10 টাকা দরে ভাই, 2-4-10 টাকা দরে ভাই, ছেড়া দিছি তোর দুয়ার ভারে, ছেড়া দিছি তোর দুয়ার, 10-20 টাকা দাও জি দাদা, 10-20 টাকা দাও জি দাদা, ছেড়া দিছি তোমার দুয়ার দাদাজি, ছেড়া দিছি তোমার দুয়ার। যখন 10 টাকা দিয়েছে তখন ফের কি বলছে, 10 টাকা মে কিয়া করেগা, নম্বর খন্দর ভাই নাম করেগা, তখন হিন্দিতে বলছে। ওই আমাদের বাঙালি যখন যখন কাজে লেগে যাবে তখন সুজাপুরীরা কি করবে, হিন্দিতে গাল দেওয়া শুরু করে দিলে, বুঝতে পারলেন? এতে গালটা খুব হার্ড হয়েছে কিনা, কাইটা বসেছে, তখন বাংলা তার গাল দেবে না, হিন্দিতে গাল দিতে শুরু করে দিলে। তো ওইরকম মানে এরা গীত গাইতে লাগলো, তখন মানে যখন টাকা বেশি করে দিতে লাগলো তখন হিন্দিতে বলছে যে 10 টাকা মে ক্যা করেগা, নম্বর এখান থেকে ভাই নাম করেগা। তো এর অর্থ তো খারাপ নয়। তো এই গীত গালা যদি বলছি, লোক শোনার পরে কিছু লোক মানে কারোর পাছা জ্বলছে ভাই, ইউটিউবে শুনছে, শুনে বলছে হজরত আলী তুমি কেন গীত গাইছো, কত ব্রেনটাল মাথা পাগলা গেলা, ফোন করে তখন নাম্বার পেয়ে এলেছে, যা ফোন করছে যে মাইয়া লোককে গীত গাইতে মানা করছো তো তুমি কেন কইছো, তো আরে খ্যাপার পেটের খ্যাপা, আমি গীত গাহাছি তো আমারটা কি আকর্ষণ হয়েছে, আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে যে আর গলাটা খুব সুন্দর তো হজরত আলীকে বিয়ে করে এলি, এটা কি বলবে? হাজি ভাই বলবে? আর মেয়ে ছেলে গীত গায় এটা হাদিসের কথা, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর নবী নিষেধ করেছে। মেয়ে ছেলে তোমার গলার আওয়াজ ঘর থেকে এগিনাতে না আসে, এগিনা থেকে গলি না যায়, গলি থেকে সরানে না যায়, তোমার আওয়াজ পরপুর শুনতে না পায়, যদি শুনে তোমার আওয়াজ শুনলে একটা গলার স্বর, মেয়ে ছেলের গলার আওয়াজটাই মিষ্টি, এত মিষ্টি স্বর শুনলে আকর্ষণ হবে, লোক মনে মনে বলবে যে একবার খালি একে বিয়ে করতে হবে তুমি নাকি, তাহলে জেনা হয়ে গেল, একটা গুনাহ হলো। তো বেটা ছেলে গাইলে কি গুনাহ হলো? আর আমি যে বললাম আমি এটা খারাপ অর্থ গেলা খারাপ, খেসারির ছাতু খাইয়া ভাই মানে দুঃখে বহিন মানে খেসারির ছাতু ঠেলাতে পড়ে খাই, সহজে কেউ খেসারির ছাতু খাই, কসলা কসলা ছাতু, তো ও বলছে খেসারির ছাতু খাইয়া ভাইরে ঘেরেছি তোর দুয়ার, ভাইরে ঘেরেছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে রে ভাই, ছেড়ে দেব তোর দুয়ার, ভাইয়ের জানে দয়া হবে 10-20 টাকা না দিয়া 50 টাকা দিবে, লে রে বউ তুই লিয়ে যা খাগা নাকি। এটা অর্থটা ভালো, খারাপ অর্থ কি আর মানে মতলবটা খারাপ, কিন্তু কিছু মানে কিছু লোক আছে আর পাছা জ্বলছে, দেখছে বাপরে মোবাইল খুললেই মানে আব্দুস শুকুর ভোজপুরি আর মোবাইল খুললে হজরত আলী, একেবারে লাল দাড়ি বসে আছে,
তো দেখে আর পাছা জ্বলছে কিছু লোকের, তোর ফোন করে করে বলছে যে আপনি কেন গীত বলছেন। আমি গীত বললাম, আমি গাইতে বলেছি? মা বোনদেরকে নিষেধ করছি, মা বোনেরা গীত গাইও না, তোমরা গীত গাইতে হবে না। তোমার ঘে আজাব বেশি, মেয়ে ছেলে জাহান নামে যাবে বেশি, আমি নিষেধ করছি গাইও না। তো আমি বলে দিলাম একটু যে এভাবে তোমরা গীত গাইছো ঝাঁক মেলে মেলে, এরকম করে গাইও না, এরকম করে গাইতে হয় না নাকি? বিয়ের গাড়ি যখন চলে যাবে বিয়ে পর্দার মতন হ্যাঁ ঝুঁকে ঝুঁকে গাইবে, একেবারে হাতকে ঝুঁকাবে, কোকড়া হয়ে যাবে, গলা ভেঙে দেবে, প্যা প্যা করে আর গীত গাইবে। লাসার মুখ সাধা সাধার লাল, পান মিলাতে পারনি ওহে লাল, লাসার বাহিন পানুয়া ভাতার লাল, পান মিলাতে পারনি ওহে লাল, এরকম লাল হে লাল লাল হে লাল গায়ে চলে এই সব গীত গা ঠিক আছে ভাই? ঠিক আছে, ঝুঁকে ঝুঁকে